এল ডোরাডো, সোনার শহর। একে নিয়ে শত শত মুভি তৈরি হয়ে গেছে। 500 বছর ধরে পৃথিবীর সব থেকে বড় রহস্য এটি। হাজার হাজার মানুষ এটি খোঁজার চেষ্টা করেছে এবং হাজার হাজার মানুষ জঙ্গলে হারিয়ে গেছেন। কেউ বলেন এটি অ্যামাজন জঙ্গলে আছে, কেউ বলেন কঙ্গোতে, কিন্তু আজ পর্যন্ত কেউ এটি খুঁজে পাননি। সত্যিই কি ছিল এই সোনার শহর? আজও কি এটি কোথাও লুকিয়ে আছে, নাকি এটা শুধু একটা মিথ্যা যা লাখ লাখ মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে? আজ আমরা জানব এল ডোরাডোর পুরো সত্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এল ডোরাডো কি? এল ডোরাডো একটা স্প্যানিশ শব্দ যার অর্থ হলো সোনালি। এটি এমন একটা শহরের কাহিনী যা পুরোপুরি সোনা দিয়ে তৈরি করা ছিল। বলা হয় সেখানকার বাড়িঘর ছিল সোনার, রাস্তা ছিল সোনার, এমনকি মানুষ দৈনন্দিন কাজেও সোনা ব্যবহার করত। সব থেকে বিশেষ ব্যাপার ছিল সেখানকার রাজা প্রতিদিন নিজের শরীরে সোনার গুঁড়ো মাখতেন, পুরো শরীরে, আর সন্ধ্যায় একটা হ্রদে স্নান করে তা ধুয়ে ফেলতেন প্রতিদিন। ভাবুন তো সেখানে কত সোনা ছিল। 16শো শতাব্দীতে যখন স্প্যানিশ সৈন্যরা দক্ষিণ আমেরিকা পৌঁছালেন, তারা স্থানীয়দের কাছে এই গল্প শুনল এবং তাদের মাথায় শুধু একটাই কথা ঘুরতে লাগলো, সোনা। বাস সেখান থেকে শুরু হলো পৃথিবীর সব থেকে বিপজ্জনক খোঁজ। এমন এক খোঁজ যাতে রাজা মরলেন, সেনাবাহিনী ধ্বংস হলো এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, এই কাহিনী শুরু হলো কিভাবে? 1537 সালের কথা। স্প্যানিশ সৈন্যরা কলম্বিয়াতে একটি আদিবাসী উপজাতিকে পরাজিত করে। যখন তারা বন্দীদের জিজ্ঞাসাবাদ করলো, তখন এক বৃদ্ধ লোক একটা অদ্ভুত গল্প শোনালো। সে জানালো পাহাড়ের পেছনে একটা হ্রদ আছে, যেখানে একটা বিশেষ রীতি পালন করা হতো। যখনই কোনো নতুন রাজা হতো, তাকে সোনা দিয়ে ঢেকে দেয়া হতো, পুরো শরীর সোনা দিয়ে। তারপর সেই রাজা একটা নৌকা চড়ে হ্রদের মাঝখানে গিয়ে ঝাঁপ দিতেন। সমস্ত সোনা পানিতে ডুবে যেত। স্প্যানিশ সৈন্যদের চোখ চকচক করে উঠল। তারা ভাবলো, যদি প্রতিবার এত সোনা হ্রদে ফেলা হয়, তবে সেই হ্রদের নিচে কত সোনা জমা আছে। আর যদি শুধু একটা রীতিতেই এত সোনা ব্যবহার করা হতো, তবে তাদের শহরে কত সোনা ছিল। ব্যাস, এল ডোরাডোর খোঁজ শুরু হয়ে গেল। এই খোঁজ হয়ে উঠল ইতিহাসের সব থেকে রক্তক্ষয়ী যাত্রা। প্রথমে বেরোলেন গঞ্জেলো ডি স্কুয়েডো নামের এক স্প্যানিশ কমান্ডার। 1537 সালে তিনি 900 জন সৈন্য নিয়ে এল ডোরাডোর খোঁজে বেরোলেন। কয়েক মাস ধরে তিনি ও তার সেনাবাহিনী জঙ্গলে পথ হারালেন। পথে তারা বিষাক্ত নদী, বিপজ্জনক প্রাণী এবং মানুষ খেকো উপজাতিদের মুখে পড়লেন। একের পর এক সৈন্য মরতে শুরু করলো, কেউ রোগে, কেউ ক্ষুধায়, কেউ বন্য প্রাণীর হাতে। 6 মাস পর যখন কুয়েসাডো ফিরে এলেন, তার সাথে ছিল মাত্র 200 জন। 700 জন লোক মারা গেছে। কিন্তু তিনি কি এল ডোরাডো পেলেন? না, তিনি শুধু সোনার কিছু টুকরো পেলেন, কিন্তু সেই সোনার শহর বা গুপ্তধন কিছুই মিলল না। তবে কুয়েসাডো হার মানলেন না। তিনি দাবি করলেন যে তিনি সে পবিত্র হ্রদটি খুঁজে পেয়েছেন, গুতাভিতা হ্রদ। তিনি বললেন, সোনা এই হ্রদের নিচেই আছে, শুধু আমাদেরকে হ্রদটি শুকাতে হবে। আর এখান থেকে শুরু হলো এক নতুন উন্মাদনা। মানুষ হ্রদটি খালি করার চেষ্টা করতে লাগলো, কিন্তু হ্রদ এতটাই গভীর ছিল যে কেউ সফল হলো না। এবার এলো সব থেকে বড় ও বিপজ্জনক অভিযানের পালা। 1541 সাল। গঞ্জালো পিজারো নামের এক স্প্যানিশ জেনারেল সিদ্ধান্ত নিলেন তিনি এল ডোরাডো খুঁজেই ছাড়বেন। তিনি তৈরি করলেন 4000 মানুষের এক বিশাল বাহিনী। সাথে নিল 4000 ঘোড়া, 2000 কুকুর এবং খাবারের বিশাল ভাণ্ডার। পিজারোর বিশ্বাস ছিল যে এল ডোরাডো অ্যামাজন জঙ্গলের মধ্যেই আছে। আর আপনারা তো জানেন অ্যামাজন জঙ্গল এমনিতেও অনেক ভয়ঙ্কর। 1541 সালের ফেব্রুয়ারিতে তিনি পুরো সেনাবাহিনী নিয়ে জঙ্গলে ঢুকে পড়লেন। শুরুতে আবহাওয়া ঠিক থাকলেও পরে শুরু হলো আসল যন্ত্রণা। জঙ্গল ঘন হতে লাগলো,
রাস্তা হারিয়ে গেল, এত বৃষ্টি হলো যে মানুষ কাদায় আটকে গেল, খাবার ফুরিয়ে গেল, ঘোড়াগুলো এক এক করে মরতে লাগলো। প্রথমে তারা ঘোড়া খেলো, তারপর কুকুর, তারপরে জঙ্গলে যা পেল, পোকামাকড়, টিকটিকি, শেকড় সব কিছু খেয়ে ফেলল, কিন্তু ক্ষুধা মিটল না। 3 মাস পর মানুষ এতটাই পাগল হয়ে গেল যে তারা তাদের জুতো রান্না করে খেতে শুরু করলো, চামড়ার বেল্ট চিবাতে লাগলো, এবং তারপর কিছু মানুষ যা করলো তার ভাবা যায় না। তারা তাদের মৃত সঙ্গীদের খেতে শুরু করলো। হ্যাঁ, নরভক্ষণ। 1 বছর পর পিজারো যখন ফিরলেন তার সাথে ছিল মাত্র 80 জন, 4000-এর মধ্যে মাত্র 80 জন। তবে তিনি কি এলডোরাডো পেলেন? না, কিছুই না, পেলেন শুধু মৃত্যু। এরপরও তার এলডোরাডো নেশা কাটল না। কাহিনী এবার পৌঁছালো ইংল্যান্ডে। স্যার ওয়াল্টার জালে, ইংল্যান্ডের এক বিখ্যাত নাবিক এবং রানী এলিজাবেথের পছন্দের লোক। 1998 সালে যখন এলডোরাডোর গল্প শুনলেন তিনি বিশ্বাস করলেন এটি সত্য। 1595 সালে জালে 5টি জাহাজ নিয়ে দক্ষিণ আমেরিকায় পৌঁছালেন। তিনি ওরিনাকো নদীর ধারে ধারে জঙ্গলে ঢুকলেন। কয়েক মাস পর তিনি সোনার ছোট্ট কিছু টুকরো আর পুরাতন মন্দিরে ধ্বংসাবশেষ পেলেন। ইংল্যান্ডে ফিরে তিনি একটা বই লিখলেন, দ্য ডিসকভারি অফ গুয়ানা, যেখানে তিনি দাবি করলেন এলডোরাডো সত্যি। 1617 সালে রাজা জেমস জার্লে তাকে আবারও পাঠালেন এবং বললেন, তুমি যদি মিথ্যা বলো তবে তোমার মাথা কাটা হবে। জালে আবারও গেলেন, কিন্তু এবারও কিছুই পেলেন না। পাবেন কি করে? তিনি যেটা লিখেছিলেন সেটা মিথ্যা ছিল। ফিরে এসে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় সোনা? জালের কাছে কোনো জবাব ছিল না। যদি কাহিনী সত্যি হয় তবে শতাব্দীর পর শতাব্দী ধরে জমানো সোনা সেই হ্রদের নিচে পড়ে থাকার কথা। এরপর আসে 1545 সাল। স্প্যানিশরা প্রথমবার হ্রদ খালি করার চেষ্টা করলো। হাজার হাজার মানুষ বালতি দিয়ে পানি সরাতে লাগলো। কিছু সোনা পাওয়া গেল, কিন্তু হ্রদ ছিল অনেক গভীর। 1580 সাল এক ব্যবসায়ী বড় এক নালা খনন করলেন যাতে পানি বেরিয়ে যায়। পানি কমলে হ্রদের নিচে সোনার গয়না দেখা গেল, কিন্তু হঠাৎ হ্রদের একটা অংশ ধসে পড়ায় 50 জন শ্রমিক মারা যায়। ভয়ে বাকিরা পালিয়ে যায় এবং প্রজেক্টকে বন্ধ করে দেওয়া হয়। আর আজকের সময় গোথাভিতা হ্রদ ঠিক তেমনই আছে, আর যার নিচে হয়তো কোটি কোটি টাকা সোনা আছে, কিন্তু তা কেউ বের করতে পারছে না। 1900 শতকে ইউরোপীয়রা যখন আফ্রিকা পৌঁছালো, কঙ্গো জঙ্গলে তারা কিছু প্রাচীন ধ্বংসাবশেষ এবং সোনার নিদর্শন পেলেন। কিছু ঐতিহাসিকের মতে এলডোরাডোর কাহিনী আসলে আফ্রিকার। 1700 শতকে পশ্চিম আফ্রিকা খুবই সমৃদ্ধ সাম্রাজ্য ছিল, যেখানে সোনার বড় বড় খনি ছিল। সম্ভবত আফ্রিকার দাসের মাধ্যমেই এই গল্প আমেরিকা পৌঁছেছে এবং স্প্যানিশদের কাছে তা এলডোরাডোর উপকথায় পরিণত হয়। এমনকি 20 শতাব্দীতেও পার্সি ফসেট নামের এক ব্রিটিশ অভিযাত্রী 1925 সালে ব্রাজিলের জঙ্গলে সোনার শহর খুঁজতে গিয়ে হারিয়ে যান এবং তিনিও আর কখনো ফিরে আসেননি। 2018 সাল, বিজ্ঞানীরা তখন লাইডার সেন্সর আবিষ্কার করে ফেলেছে। টেকনোলজির সাহায্যে বৈজ্ঞানিকরা আমেরিকার জঙ্গল স্ক্যান করতে শুরু করেন। তারাও জানতে চেয়েছিলেন আসলে কি অ্যামাজন জঙ্গলে সে সোনার শহর আছে। যে সোনার শহর খুঁজতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেল, সে সোনার শহর আসলে কোথায় আছে। বৈজ্ঞানিকরা টেকনোলজির সাহায্য নিয়ে স্যাটেলাইট থেকে সম্পূর্ণ এলাকার একটা ছবি তৈরি করেন। তারা লাইডার সেন্সর ইউজ করেন, প্রতিটি জায়গা প্রতিটি অংশ ভালো করে স্ক্যান করেন, কিন্তু অ্যামাজনের কোথাও তারা সে সোনার শহর খুঁজে পায় না। তবে এই প্রজেক্ট অনেক কস্টলি ছিল, এমনিতেও সরকারের অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল, সেই জন্য এই প্রজেক্টকেও অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই প্রজেক্টের ফল ছিল চমকপ্রদ। জঙ্গলের নিচে পাওয়া গিয়েছিল শত শত প্রাচীন শহরের ধ্বংসাবশেষ, দালান কোঠা, রাস্তা ও পিরামিডের আরও অনেক কিছু। বৈজ্ঞানিকরা ধারণা করছেন একসময় এখানে লাখ লাখ মানুষ থাকতেন, কিন্তু এই শহরগুলোতে সোনা খুবই কম পাওয়া গেছে। তবে এটি প্রমাণ করে যে প্রাচীন দক্ষিণ আমেরিকায় বড় সভ্যতা ছিল এবং এলডোরাডোর গল্প হয়তো সেই সভ্যতারই এক আবছা স্মৃতি। তাহলে এর সারমর্ম কী হলো? এলডোরাডো কি সত্যিই ছিল,
ঐতিহাসিকদের মতে কোনো সোনা শহর ছিল না। কলম্বিয়ার মুস্কায় উপজাতির একটা ধর্মীয় রীতি ছিল, যেখানে নতুন সর্দার হওয়ার সময় সোনার গুঁড়ো মাখিয়ে হ্রদে স্নান করানো হতো। স্প্যানিশরা শুধু একটা ধর্মীয় রীতির কথা শুনে নিজেদের কল্পনা দিয়ে একটা সোনার শহর বানিয়ে নিয়েছিল। তাদের লোভ একটা সাধারণ ঐতিহ্যকে পৃথিবীর সবথেকে বড় মিথ্যায় পরিণত করেছিল। হাজার হাজার মানুষ মরেছিল, সভ্যতা ধ্বংস হয়েছিল, শুধুমাত্র একটা মিথ্যার জন্য। আসল গুপ্তধন সোনা নয়, আসল গুপ্তধন হলো এই জঙ্গল, এই প্রকৃতি। যদি এল ডোরাডো পাওয়া যেত, তবে আজ হয়তো আমাজনের কোনো অস্তিত্ব থাকতো না। সমস্ত চকচকে জিনিস শোনা হয় না, আর সমস্ত রহস্যের সমাধান পাওয়া জরুরি নয়। সচেতন থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।